বন্ধুরা, হাতে যদি 2 মিনিট সময় থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এই আমুল কুল 3 রকমের আমুল কুল কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, আর সাথে আমুল কুলের প্রিমিক্স তৈরি করে কিভাবে আমি 3 রকমের আমুল কুল তৈরি করেছি এই ভিডিওতেই আপনাদের আমি দেখিয়ে দেব। তো চলুন, কিভাবে আমি আমুল কুলের প্রিমিক্সটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, এখানে আমি একটা মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন এই মিক্সচার ব্লেন্ডারের ভিতর নিয়ে নেব আমি হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়ো দুধ, আর এখানে নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যদি কারোর কাছে না থাকে কিংবা ঘরে না থাকে, সেক্ষেত্রে এখানে 1 চামচ কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারবেন। তো সমস্ত কিছু দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। তো দেখুন, এই যে ব্লেন্ড করে নিয়েছি। তো এরকম তৈরি হয়েছে বন্ধুরা। তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে আমুল কুল প্রিমিক্স। এবার এই প্রিমিক্স দিয়ে আপনি যে কোনো ফ্লেভারের আমুল কুল কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন, আমি আপনাদের দেখিয়ে দেব 3 রকমের আমুল কুল আমি কিভাবে তৈরি করছি। আর সম্পূর্ণ এই প্রিমিক্সটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অন্তত 6 মাসের জন্য। তো বন্ধুরা, এখানে আমি একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ জল। আর এখানে দেখুন, আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন এই দুধটা আমি জলের ভিতর দিয়ে দেব। এখানে 500 গ্রাম দুধ আছে। তো দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। তো বন্ধুরা, এখন গরম পড়ে গেছে, আর এই গরমে কিন্তু আমুল কুল কিংবা যে কোনো ঠান্ডা খেতে ভীষণই মন চাইবে। তো সহজেই যদি আমরা এরকমভাবে প্রিমিক্স বাড়িতে তৈরি করে আমুল কুল তৈরি করে রেখে দিই, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো দেখুন, বন্ধুরা দেখুন, এটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। তো এটা কিন্তু খুব বেশি ঘন হবে না। আমুল কুলটা সাধারণত কিন্তু দুধের মতনই হয়। তো ঠিক এরকমভাবে তৈরি করতে হবে, খুব বেশি ঘন করলে চলবে না। আর এর উপরে যেন কোনো রকমভাবে সর না পড়ে, দুধের যে সরটা পড়ে সেরকমভাবে যেন সর না পড়ে। সর পড়লে কিন্তু তাহলে কিন্তু আমুল কুলটা ভালো হবে না, আর সেক্ষেত্রে আপনি ছেঁকেও নিতে পারেন। তো দেখুন, এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এর উপরে কোনো রকমভাবে আমি সর পড়তে দেব না। আপনারা কিন্তু এই পর্যায়ে মানে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। তো যেহেতু আমি ঘরে তৈরি করছি, ছাঁকার কোনো প্রয়োজন নেই। তো আমি একটু ঠান্ডা করে দেখুন, এখানে আলাদা একটা বাটিতে আমি 2 চামচ মতো দুধ উঠিয়ে নেব। আমরা আমুল কুল খেতে গেলে কিন্তু অনেক সময় যে গোলাপ জলের একটা সেন্ট পাই, গোলাপের সেন্ট পাই। তো আমি সবার প্রথমে কিন্তু গোলাপ জলের যে সেন্টের যে আমুল কুলটা তৈরি হয় পাওয়া যায়, সেই আমুল কুলটা কিন্তু আমি তৈরি করব। তো এখানে আমি গোলাপ জল দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলাপের যে ক্রাশগুলো কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু এর ভিতরে মিক্স করতে পারেন, তাহলে কিন্তু কালার ফ্লেভার দুটোই একসাথে চলে আসবে। তো ক্রাশটা আমার কাছে নেই, সেই জন্য আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম। আর এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটুখানি ফুড কালার। তো এটা জাস্ট আমি দেখানোর জন্য দিচ্ছি। ফুড কালারটা কেউ না চাইলে কিন্তু ব্যবহার করবেন না। তো আমি অল্প একটু ফুড কালারের ভিতরে দিলাম, দিয়ে এবার এটাকে আমি তৈরি করে নেব। তো দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোতলে ভরে নেব। তো আমার কিন্তু গোলাপ জল দেওয়া যে গোলাপের যে আমুল কুলটা তৈরি হয় সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখুন, এই যে আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি। এখন এই বোতলের ভিতর ভরে নেব। তো এইভাবেই কিন্তু আমি 3 রকমের আমুল কুল আপনাদের তৈরি করে দেখাবো। তো এবার এটা মুখ আটকে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আর আমুল কুল ঠান্ডা হলেই কিন্তু খেতে ভালো লাগে। এরপর আমি কফি ফ্লেভারের যে আমুল কুলটা পাওয়া যায়, আমি সেই আমুল কুলটা তৈরি করব। এর জন্য আমি এখানে 2 প্যাকেট 2 টাকা দামের কফি নিয়েছি। তো এই কফিটাকে এখন ওই বাটির ভিতর নিয়ে নিলাম। এখানে দিয়ে দেব অল্প একটু দুধ। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আর কত সহজে আমরা বাড়িতেই আমুল কুল তৈরি করে নিচ্ছি। তো এরকমভাবে যদি আমরা আমুল কুল তৈরি করি অনায়াসে একদম কম খরচে, বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি খরচ হয়নি কিংবা হয় না, একদম কম খরচে কিন্তু আমরা অনেকটাই আমুল কুল বাড়িতে তৈরি করে নিতে পারবো। তো দেখুন এখানে আমার আর একটা ফ্লেভারের আমুল কুল তৈরি হয়ে গেছে, কফি ফ্লেভারের। তো এরপর আমি কেশরের যে আমুল কুলটা পাওয়া যায় আমি সেইটা তৈরি করব। তো এখন কেশরটা আমার কাছে নেই, আমি এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বাটির ভিতরে দুধ। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 ফোঁটা ইয়েলো জেল ফুড কালার। তো এই ফুড কালারটা দিয়ে এই যে আমি মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কালারটা এসেছে, আর দেখে মনে হচ্ছে না দোকান থেকে কিনে নিয়ে আসা। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতেই তৈরি করে নিলাম 3 ধরনের আমুল কুল। তো আপনারাও চাইলে কিন্তু এরকম আমুল কুল বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো এখন আমি এই আমুল কুলগুলোকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। ধন্যবাদ।